আছো সকলে? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো এই যে চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন বাজে 3:10 বাকি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো 2 দিন পরে এই যে ক্যামেরা হাতে নিলাম। 2 দিন ধরে আর কোনো ভিডিও দিতেও পারিনি, আর ভিডিও করতেও পারিনি, শরীরটা ভালো ছিল না। তো ডান হাতটা ব্যথা ছিল। সেই যে রবিবার আমার জন্মদিন গেছে, 20 জুলাই, সেই দিনই ভিডিও করেছি, আর ভিডিও করতে পারিনি। তো আজকে এই যে মঙ্গলবার, আজকে ভিডিও করছি আর কি। তবু হাতটা ব্যথা আছে এখনও, ওষুধ খাচ্ছি। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো এখন খেয়ে নেব। আর কি কি রান্না করেছি তো সকাল থেকে তো আর ভিডিও করিনি, আর দেখাতেও পারিনি। তো রান্না করেছি ডাল, উচ্ছে আলু ভাজা, আর করেছি বটবটি আর কুমড়ো দিয়ে তরকারি। তো চলো বন্ধুরা, ছাদে এসেছি, এখন 3:30 বাজে। তো এই যে জামা কাপড় মেলে দিয়ে গেছি, শুকায়নি। আজকে সকালে রোদ ছিল, তারপরে জামা কাপড় ভিজালাম, তারপরে এই বৃষ্টি, তো প্রচুর বৃষ্টি হলো। এখন আবার হালকা রোদ উঠেছে। তো দেখতে এলাম কিছু কিছু শুকিয়েছে কিনা, নিয়ে যাব। দেখো আসনগুলো কেচেছি, মাসি আর কি কেচেছে, কিন্তু মেলতে পারেনি, আমাকে মেলতে আসতে হয়েছে, কারণ বৃষ্টি পড়ছিল, কি করে মেলবে। তো এগুলো তো আর শুকাবে না আজকে, আসনগুলো। হালকা রোদ, বেশি রোদ নেই। তো খাওয়া দাওয়ার পরে একটু ছাদে গেলাম, জামা কাপড় নিয়ে এলাম, তারপরে একটু শুয়েছিলাম। তো প্রার্থনা টাইম হয়ে গেল। তো এই যে প্রার্থনা করে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখাচ্ছি। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর একটা লাইক দিও, কমেন্ট করো। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 7টা। তো দেখি কি টিফিন খায়। আর বন্ধুরা, ডান হাত দিয়ে ক্যামেরা ধরতে পারি না, অনেকক্ষণ হলে কেমন যেন হাতটা ঝিনঝিন করে। তো চলো কি টিফিন খায় দেখি, দেব। তো সঙ্গে থাকো। তো মেয়েকে সরু চাকলি করে দিলাম, সুজি ময়দা দিয়ে লবণ দিয়ে ব্যাটার বানিয়ে। তারপরে সবাই টিফিন খেয়ে নিয়েছে, এখন চলে এসেছি 8:30 বাজে রান্নাঘরে। তো এই যে ভাত চাপিয়ে দিলাম, আর কি রান্না করি সঙ্গে থাকো। ওই যে মানকচু আর আলু কেটে নিয়েছি, তরকারি করব। তো এই মানকচুটা বন্ধুরা ভালো না, আমি তো পরের দিন ভয়েস দিয়েছি, তেমনভাবে গলেনি। অন্যান্য বার তোমাদের দাদাভাই আনে কচু, কি সুন্দর গলে। আর এই কচুটা অনেকবার সেদ্ধ করেছি প্রেসারে, তবুও তেমনভাবে গলেনি। তো ওই দিকে প্রেসারে চাপিয়েছি কচু। আর এইখানে দেখো, এই যে এগুলো সব গুছাবো, এগুলো আবার তোমাদের দাদাভাই সন্ধ্যার সময় আনলো। তো এই যে জায়গা মতো সোয়াবিনটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, আর তেলের ইয়েতে ডপে রেখে দিলাম। তো তারপরে চলে এলাম এই যে রান্নায়। তো এখন এই যে কচুটা সেদ্ধ করে নিয়েছি, এখন ভাজা করব। গলেনি ঠিকই, কিন্তু তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। কচুটা গলায়ও ধরেনি, একটু কচকচ করেছে, কিন্তু গলায়ও ধরেনি। তো
কচু ভেজে তুলে নিলাম। তারপরে যে দেখো ওই কড়াইতে তেল দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, আর একটু টমেটোর দেবো। তো নাড়াচাড়া করে আলুটা যে দিয়ে দিলাম। তোমাদের দাদা ভাই কি যে লঙ্কা আনে, একটুকু ভালো না, ঝাল না, তার জন্য যে অনেকগুলো লঙ্কা দিলাম। তো ওই যে লবণ, হলুদ সব দিয়ে ভালো করে আলু কষিয়ে নিয়ে কচুটাও দিয়ে একবার ভালো করে কষিয়ে নেবো, তারপরে জল দেবো। তো দেখো কচু আলুর তরকারিটা ফুটে উঠেছে। এখন ধনে আর জিরে একসঙ্গে ভেজে তুলে রেখেছিলাম, তো শিলনোড়ায় যে বেটে যে দিয়ে দিলাম। তো একটু ফুটুক। তো যে দেখো ফুটে গেছে, তারপরে তরকারি নামিয়ে নিয়েছি। ফাইনাল লুকটা একটু দেখে নাও। দেখতেও যেমন ভালো হয়েছিল, খেতেও কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু কচুটা গলেনি। আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি, একটু কচকচ করছিল, কিন্তু গলাও ধরেনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এলাম এই যে রান্নাঘর পরিষ্কার করতে। এই রান্নাঘর পরিষ্কার করা একটা বড় হ্যাপা, তাই না বন্ধুরা? তো আমার প্রতিদিনই রান্নাঘর আমি রাতে পরিষ্কার করে রেখে দেই। বন্ধুরা, তো দেখলে রান্না করলাম কচু আলুর তরকারি, আর সকালে ডাল ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো এখন ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:15। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।